স্থপতি নার্সারির আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডালিয়া ফুল গাছের মূল বা কন্দ সংগ্রহ করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, ঘন ঘন করে ডালিয়া ফুলের গাছ আপনাদেরকে ভালোভাবে প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপন করার পর কিছুদিন পর আপনাদেরকে ফুল আসার সময় আপনারা দেখবেন ফুলগুলি শুকিয়ে যাচ্ছে। এরপর যখন গাছগুলিও শুকিয়ে যাবে তারপর আপনাদেরকে মূল সংগ্রহ করতে হবে। তো চলুন আমরা প্রথমে মূলগুলি সংগ্রহ করে ফেলি এবং মূলগুলি তোলার সময় আপনাকে অবশ্যই করে খেয়াল রাখতে হবে যেন মূলগুলিতে কোদালের কোপ বা খড়শির কোপ না পড়ে। এবং এই পার্ট 1-এ দেখানো হয়েছে কিভাবে আপনারা ডালিয়ার বাল্ব বা কন্দ সংগ্রহ করবেন এবং পার্ট 2-তে দেখানো হবে এই ডালিয়ার বাল্ব বা কন্দ দিয়ে কিভাবে আপনারা চারা তৈরি করবেন বা কাটিং করবেন। এর সম্পূর্ণ ভিডিওটি পার্ট 2-তে দেখানো হয়েছে। তো আপনারা ভালো করে দেখুন আমরা কিভাবে মূলগুলিকে সংগ্রহ করছি। আপনারা ঠিক একই পদ্ধতিতে মূলগুলি সংগ্রহ করার চেষ্টা করবেন। এবং এই ডালিয়া ফুলের মূল আপনাদের একটি গাছে 5 থেকে 6টা এবং 4টে পর্যন্ত হতে পারে। আপনারা ভালো করে এই মূলগুলিকে তোলার চেষ্টা করবেন। ভালো করে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন যে একটি গাছে কটি করে বাল্ব বা কন্দ হয়েছে। আপনারা ভালো করে এই মূলগুলিকে তোলার চেষ্টা করবেন এবং ভালো করে তুলে আপনারা পরিষ্কারভাবে আমাদের মতো একই পদ্ধতিতে রাখার চেষ্টা করবেন। দেখুন আমরা কিভাবে ডালিয়ার বাল্বগুলিকে সংগ্রহ করে রাখার চেষ্টা করছি এবং আপনারা প্রথমে গাছগুলিকে তুলে ফেলার পর আমাদের মতো সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এবং মূলগুলি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আপনাদের কাছাকাছি থাকা ফার্টিলাইজার বা কীটনাশকের দোকানতে স্প্রিন্ট 80 ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই করে কিনে আনতে হবে। এবং স্প্রিন্টটি ব্যবহার করার কারণ হলো এই মূলগুলো পচার হাত থেকে বা ভালো রাখতে সাহায্য করে। আপনারা অবশ্যই স্প্রিন্ট ব্যবহার করবেন এবং কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটি আমাদের এই ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্প্রিন্টটি ভালো করে আপনারা জলের মধ্যে গুলে নেবেন। এরপর আপনারা দেখুন আমাদের এই বাল্বগুলোকে ঢাকা দিতে আমাদের লাগবে লাল বালি এবং এই স্প্রিন্ট জলে বাল্বগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর বালির মধ্যে দিতে হবে। দেখুন আমরা কোন পদ্ধতিতে বা কিভাবে বালির মধ্যে দিচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং বুঝতে পারবেন। বালির মধ্যে দিয়ে দেওয়ার পর আপনারা ভালো করে বাল্বগুলোকে গুছিয়ে নেবেন এবং গুছিয়ে ফেলা হয়ে গেলে এরপর আমরা চলে যাব কিভাবে আপনারা বালি দিয়ে ভালোভাবে ঢেকে ফেলবেন। তো চলুন আমরা প্রথমে বালি দিয়ে ঢেকে ফেলি। এবং ভালো করে আমাদের মতো আপনারাও ঠিক বালি দিয়ে এইভাবেই ঢেকে ফেলবেন। এবং বালি দিয়ে ঢেকে ফেলার পর আমাদের শেষ যে কাজটি করতে হবে জল দিয়ে ভালোভাবে গুঁড়িয়ে ফেলতে হবে ঠিক এইভাবে। এবং পার্ট 2-তে আপনারা অবশ্যই দেখে আসবেন এই ডালিয়ার বাল্বগুলো দিয়ে আমরা কিভাবে চারা তৈরি করি। এবং ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।